সুন্দর করবার জন্য কত কিছুই দিচ্ছ, আয় রে, কিন্তু চরিত্রকে সুন্দর করবার জন্য কি কি দিলে সেটা লিখে নাও আজ, বলো না গো। মুখটাকে সুন্দর করলে বাইরের লোক দেখবে, আর ভেতরকে সুন্দর করলে ভগবান তারে দেখবে। এবার বলো কোনটাকে সুন্দর করা বেশি ভালো? মুখটাকে সুন্দর করছো, চরিত্রকে সুন্দর করছো না, কাজেই ভগবান দেখছে না, বাইরের লোক দেখছে, বাহ কি সুন্দর দেখতে, দেখ 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 দেখ, লাভ নাই, মঙ্গল নাই। যে যত বেশি চেহারায় সুন্দর, তার সমস্যাও অনেক বেশি সুন্দর, তার বেশি সমস্যা। সুন্দর যদি কারোর চেহারা হয়, তার অনেক বেশি সমস্যা, উঠতে বসতে চলতে ফিরতে নানা প্রকার সমস্যা। যদি ছেলে যদি সুন্দর হয়, তবে মেয়েরা পেছন লাগবে, সমস্যা তৈরি হবে। হে ভগবান, তার চাইতে আমাকে এমন করে দাও, আমার চরিত্রকে সুন্দর করে দাও, আমার চেহারা যেন কখনো কোনোদিন সুন্দরের দিকে আমি ধ্যান না দিই, আমি যেন আমার চরিত্রকে সুন্দর করতে পারি, তাহলে ভগবান আমার পেছন লাগবে। নিজেরাই জানেন কি পরিণতি হয়, কি পরিস্থিতি চলছে আজকাল, বলো না গো রাধে রাধে। পুতনা এসেছেন বড় সুন্দর করে সেজে গুজে, পুতনাকে দেখে ভগবান কৃষ্ণ চোখটা বন্ধ করে নিয়েছেন। বন্ধ করলে কেন কৃষ্ণ? শিব ভক্ত বললেন এই জন্য বন্ধ করলাম, আমি না চোখ বন্ধ করে এই ভগবান শিবকে স্মরণ করছি। হে দেবাদিদেব মহাদেব, দেখো এই বিষ পান করার স্বভাব তো আমার নাই, তুমি দয়া করে বিষটা পান করো, আর আমি স্তনামৃত পান করব। দেবাদিদেব মহাদেবের নাম বন্দনা করছেন, গুণগান গাইছেন, হর হর মহাদেব শিব শম্ভু আদিনাথ ভগবান ভোলানাথ। कैलाश के निवासी कैलाश के निवासी, ओ कैलाश के निवासी, नमो बार बार हो आयो शरण तिहारी, भोले तार तार दो महादेवा। शंकरा দুটো হাত উপরে দিন। निराश ना किया, मांगा जिसे जो चाहा वरदान दे दिया। भक्तों को कभी शिव तूने निराश ना किया, मांगा जिसे जो चाहा वरदान दे दिया। बड़ा है तेरा दान
तार दो शंकरा हे दीनानाथ नमः पार्वती पतये हर हर महादेव। हर हर महादेव। व्याख्यान क्या करूं मैं रातों के ढेर का जब देव भूत में खजाना कुबेर का दिगंबरम भस्मांगम जटा जुट लिबास आसन जमाए बैठे कृपा सिंधु कैलाश शिव समान दाता नहीं विपद विदारण लजिया मोर राखियो शिव नंदी के सेवा कैलाश के निवासी ओ कैलाश के निवासी नमो बार बार हो आयो शरण तिहारी भोले तार तार महादेवा हे दीनानाथ हे आदिनाथ शंकरा दया जय जय श्री राधेश्याम। এক পক্ষ বলছেন ভগবান কৃষ্ণ তিনি শিবকে স্মরণ করছেন, আরেক পক্ষ বলছেন আসলে ইনি পূর্ব লীলাকে স্মরণ করছেন। ইনি রত্নমালা এবার কি হয়ে এসেছেন? পুতনা। রত্নমালা কে ছিলেন? বলির কন্যা, দৈত্যরাজ বলি তার কন্যা। কি হয়েছিল? যখন ভগবান কৃষ্ণ বামন রূপ পরিগ্রহ করেছিলেন, এইটুকু খর্বাকৃতি হয়ে গিয়েছিলেন, তখন 3 পা ভূমির যাচনা করে যখন রাজার কাছে বললেন মাত্র 3টি পা মেপে আমি একটু জায়গা চাই, সবাই হাসাহাসি করছিল। এইটুকু বালক তো, খর্বাকৃতি বামন। তখন রত্নমালা দূর থেকে দেখে বড় ভালোবেসেছিল। ইস কি সুন্দর দেখতে, দেখো ছেলেটা, যদি আমার ছেলে হতো তাহলে একে স্তনামৃত পান করাতাম, আদর করতাম। তখন ভগবান তার মনের কথা শুনে বলছেন ঠিক আছে তাই হোক, একসময় তুমি আমার মা হয়েই এসো। কিছুক্ষণ পর যখন 3 পা জায়গার নাম করে এক চরণে স্বর্গ, এক চরণে মর্ত, আরেক চরণ বলি মহারাজের মাথায় তুলে দিলেন, তখন এই রত্নমালা রেগে গিয়ে বললেন এই দুষ্ট ছেলেটা এত এত দুষ্ট, লুকিয়ে রাখলো বিরাট, ইনি ভগবান, নিজেকে লুকিয়ে রেখে এইটুকু হয়ে এলো, এত দুষ্ট ছেলেটা। না 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 না, একে আমি স্তনামৃত পান করানোর নাম করে বিষ দিতাম এর মুখে। ভগবান তখনও বলছিলেন ঠিক আছে তাই হোক। আজকে বিষ মেখে এসেছেন পুতনা, কৃষ্ণকে কোলে তুলে নিয়েছেন, আর কৃষ্ণ এমন ভাবে
তার স্তনামৃত পান করছেন, তার প্রাণটা পান করে বের করে নিচ্ছেন। পুতনা বলছেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মরে গেলাম, আমি তোমায় মারতে এলাম, তুমি আমায় মেরে ফেললে। কৃষ্ণ বলছেন, যে আমাকে যেটা দেয় আমি তাকে সেটা ফেরত দিই। কেউ যদি আমাকে মৃত্যু দিতে চায় তাকে আমি মৃত্যু ফেরত দিই, কেউ যদি আমায় সুখ দিতে চায় তবে তাকে সুখ ফেরত দিই। পুতনার বিরাট বিশাল দেহটা যখন এই 84 ক্রোশ ব্রজমণ্ডলে পতিত হলো, তখন তার সুন্দর অনেকগুলো চিতা বানানো হয়েছিল, দেহকে খণ্ড খণ্ড করে। বিরাট দেহ তো, সুন্দর গন্ধ বেরোচ্ছে চিতা থেকে। সবাই বলছে সুন্দর গন্ধ হবার কথা না, দুর্গন্ধ হবার কথা ছিল, সুগন্ধ কেন আসছে? ও বুঝেছি বুঝেছি, পুতনা এতকাল অশুদ্ধ ছিল, কিন্তু ভগবান কৃষ্ণের কাছে আসবার সঙ্গে সঙ্গে অশুদ্ধ মানে অপবিত্র পবিত্র হয়ে যায়। যে ভগবানের কাছে আসে সে আর অপবিত্র থাকে না, সে পবিত্র হয়ে যায়। তুমি যদি ভগবানের কাছে আসো তবে আর অপবিত্র থাকবে না। তোমার কানে যদি ভগবানের কথা যায়, সবাই এসেছো তো, কানে যাচ্ছে বলে তোমার কানে ভগবানের কথা যাচ্ছে, তাহলে তোমার আর অপবিত্রতা থাকবে না, তোমার পবিত্রতা হৃদয়ে প্রবেশ করবে, একদম গ্যারান্টি রইল। কি গো, ভগবানকে ভালোবাসলে কি হয়? অপবিত্র পবিত্রবা সর্বাবস্থান গতোপি বা যস্মরেৎ পুণ্ডরিকাক্ষম সবায়্যভ্যন্তরঃ শুচি। অপবিত্র পবিত্র হয়ে যায় ভগবানের নামে। কি নাম তার? ভগবানের সেবায় অপবিত্র পবিত্র হয়ে যায়, তারই প্রমাণ। এরপর সকটাসুর উদ্ধার, তৃণাবর্ত সুরকে উদ্ধার করলেন ভগবান, নামকরণ লীলা করল। গর্গ মহারাজ এলেন, তিনি যদুবংশীয় কুলপুরোহিত। তিনি এসেছেন গোকুলে রোহিণীর পুত্রের নামকরণ করবার জন্য। নন্দ মহারাজ বললেন, আপনি আমার পুত্রের নামকরণ করুন। বলে, কংস যদি জানে, জানবে না। বলে, সবচাইতে পবিত্র জায়গায়, গোপন জায়গায় নামকরণ সংস্কার হবে। বাড়ির সবচাইতে পবিত্র জায়গা কোনটা? মন্দির। মন্দিরের মতন আরেকটা মন্দির আছে, সে মন্দিরের নাম কি? গোয়াল ঘর, গোশালা। ভগবানের মন্দির আর গোশালা ও মন্দির, এই দুই মন্দিরের মধ্যে তফাৎ আছে। কি তফাৎ জানেন? যে মন্দিরে প্রতিদিন ভোগ লাগানো হয়, ভগবান গ্রহণ করে কি করে না এটা দেখতে পাই না, কিন্তু গোশালায় যে আমার গোমাতা আছে সেখানে ভোগ লাগালে তিনি গ্রহণ করেন, এটা দেখতে পাই। এই হলো তফাৎ। বলো না গো রাধে রাধে। গোমাতা কি সত্য সনাতন ধর্ম কি। জয় গোমাতা। যারা গো সেবা করেন, যাদের বাড়িতে গোমাতা আছে, তারা একটু হাত তুলুন দেখি। যাদের বাড়িতে দেশি, ভারতীয় দেশি গোমাতা যাদের বাড়িতে আছে, তারা হাত তুলুন এবার। এত বাহ। আবার আবার তুলুন 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 তুলুন। আপনাদের প্রণাম করবো, আগে হাতগুলোকে প্রণাম করব। কেন জানেন? ওই হাতগুলো সেবা করে। তুলুন 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 তুলুন, হাতগুলো তুলুন 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 তুলুন। বাহ 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 বাহ। ধন্য ধন্য আপনাদের হাত। গোসেবকের হাত মানে সাক্ষাৎ ভগবানের সেবা করবার মতন যোগ্যতা আপনাদের। তবে কখনো কোনোদিন এমন যেন না হয়, আজকে যখন আমরা
রাম মন্দির থেকে ফিরছিলাম, দেখলাম কয়েকটা গাভী নোংরা আবর্জনায় মুখ দিচ্ছে। ওটা কি আপনাদের নাকি? কাদের বাড়ির গো? কারা ছেড়ে দিয়েছেন? ক্ষুধার্ত মা নোংরা খাবারগুলো খেতে যাচ্ছে। কোন শ্রাদ্ধ বাড়ির অবশিষ্ট খাবারগুলো ফেলে দিয়েছে, কোনো বিয়ে বাড়ির খাবারগুলো ফেলে দিয়েছে। গোমাতা ক্ষুধার্ত মা খেতে যাচ্ছে। এটা কিন্তু গোসেবা না। এত অত্যাচার করলে কিন্তু চলবে না, তাহলে অত্যাচার হয়ে যাবে। আর অত্যাচার হলে পাপ হবে, পাপ হলে ধর্মনাশ হবে, ধর্মনাশ হলে, সত্য সনাতন ধর্ম না টিকলে পরিস্থিতি বাংলাদেশের কেমন হয়েছে ওই রকম আসবে। সবকিছুর সঙ্গে সবকিছুর একটা সম্বন্ধ আছে গো। আপনারা ঘরে রাখুন, বাড়িতে যদি আপনাদের খাবার দাবার জোটে, বাড়িতে যদি আপনারা দুবেলা খান, তাহলে গোমাতার জন্য কিছু খাবার জুটবে। নাকি গোমাতাকে খাবার দিতে গেলে আপনি ভাববেন এর তো এখন দুধ হয় না, কেন খেতে দেব? তাহলে কিন্তু আপনি সেবক নন, আপনি একটা লোভী মানুষ। আপনার দ্বারা কিন্তু কোনো ভগবত সেবা হচ্ছে না। সাক্ষাৎ দেবতা, যে দেবতার পূজা করবার জন্য আমরা মন্দিরে ঘন্টা বাজাই, পর্দা টানিয়ে নিয়ে এসে ভোগ লাগিয়ে বাইরে এসে অপেক্ষা করি ভগবান খাও, আর সেই আমাদের বিশ্বাস্য মাতর গাব, আমাদের গোমাতা তার সামনে খাবার দিলে সে মহানন্দে আনন্দে গ্রহণ করেন, দেখেও আনন্দ হয়। আর সেই গোমাতাকে সেবা করবার সুযোগ সৌভাগ্য থেকেও আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সাক্ষাৎ চলমান দেবতা আমার দিকে তাকিয়ে থাকে, আদর করলে গলাটাকে বাড়িয়ে দেয়, ভালোবাসো। কারোর অনুভব হয়? যদি না হয় তারা কি করবে জানো? প্রেম তো নাই, তাই বিক্রিও করে দেবে, কসাইদের হাতে বিক্রি করে দেবে, তাকে নিয়ে কাটবে, বিদেশে তার শরীর টুকরো টুকরো করে পাঠানো হবে। মরার সময় যখন তার চামড়াগুলো ছেড়ে ছেড়ে ফেলবে, জ্যান্ত অবস্থায় চামড়া ছেড়ে, জানো প্রসেসিং ওদের, জ্যান্ত অবস্থায় টকবক করে জলের মধ্যে ফোটানো হয়, ছটফট করতে করতে গোমাতা দেহ রক্ষা করে। যদি জিজ্ঞেস করা হয় এমন করে কেন, বলে ওদের যে হিমোগ্লোবিন সেটা মাংসে রূপান্তরিত হয়, বিদেশের দাম বাড়ে। কিছু টাকার জন্য আমরা ধর্মটাকে বিক্রি করে দিই। এই জন্য আমাদের এত দুঃখ গোমা। আজকে মানুষ এত দুঃখী কেন? সেদিন একটা ব্যক্তি আমার কাছে এলেন, আমাকে বললেন আমার 3টি ছেলেই মরে গেল। আমার অনুভব আমায় বলল যে একে এই এই কথাগুলো বলো। কি বলবে? কি বলবে? তুমি কি কিছুদিন আগে 3টে গাভী বিক্রি করেছো না? বলে হ্যাঁ, গাভী 3টে বাচ্চা দিচ্ছিল না, ডাক্তার বলেছে বাচ্চা হবে না, বারবার ইঞ্জেকশন দিচ্ছি, বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তাই 3টি গাভীকে বিক্রি করে দিয়েছি। ওই 3টি ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়ার পেছনে কারণ এটা তোমায় বলে দিলাম।
ইউটিউব চ্যানেল থেকে যদি শুনে থাকো তুমি, তবে শোনো, তোমার কথা আজকে আমি সারা পৃথিবীকে জানাচ্ছি। তোমার পাপের জন্য তুমি ফল ভোগ করো। জয় গো মাতা, জয় গোপাল, ভক্তবৎসল প্রভু দীন দয়া। जय गो माता जय गोपाल, भक्त वत्सल प्रभु दीन दया। जय गो माता जय गोपाल, जय गो माता जय गोपाल, गोवत्सल प्रभु दीन दया, गोवत्सल प्रभु दीन दया। जय गो माता जय गोपाल, जय गो माता जय गोपाल, गोवत्सल प्रभु दीन दयाल, गोवत्सल प्रभु दीन दया, गोवत्सल प्रभु दीन दया। गोवत्सल प्रभु भगवान कृष्णचंद्र की। ভগবানের এক নাম গোপাল, কেন জানেন? গোপালক বলে। গোবিন্দ, গোবিন্দ কেন জানেন? গোরক্ষক বলে। গোবর্ধন কেন জানেন? গোমাতা বা গো সম্পত্তির বৃদ্ধির জন্য নিজে গো পূজা করেন, গো সেবা করেন, সেই জন্য গোবর্ধন ভগবান। গোমাতা কি? গোমাতা আমাদের রাষ্ট্রমাতা। বিশ্বস্য মাতর গাব। কেউ মানুক না মানুক, আমরা কখনো গোমাতার প্রতি এই এক তিল অত্যাচার হোক এটা চাই না। যদি সনাতনী হন, গো সম্পদের উপর এইটুকু অত্যাচার হচ্ছে, আপনি সইবেন না, আপনি সইতে পারবেন না। আমরা চাই ভারতবর্ষ থেকে গো হত্যা একেবারে বিলুপ্ত হয়ে যাক। যেখানে যেখানে গো হত্যা হচ্ছে, গো হত্যার কারখানাগুলো বন্ধ হয়ে যাক অচিরেই। এটা আমরা সকল সনাতনীদের একদম একান্ত দাবি। ভারতবর্ষের মাটিতে গো হত্যা হবে না। এক বিন্দু গো রক্ত, গো হত্যার রক্ত মাটিতে পড়বে না। মাটি অপবিত্র হয়ে যাচ্ছে। আজকে তপ তপস্যা জপ দান পুণ্য পূজা পাঠ সব বেকার হয়ে যাচ্ছে। কেন? ভারতবর্ষের মাটি অপবিত্র হয়ে গিয়েছে। এই মাটিতে গোহত্যা হচ্ছে দিনের পর দিন, কালের পর কাল, এই অত্যাচার চলেই যাচ্ছে। আমরা সনাতনীরা একজোট হতে পারছি না। সব সনাতনীরা আমরা এই গোরক্ষার জন্য আন্দোলনে নামতে পারছি না। খুব অচিরেই আমরা একটা বড় একটা আন্দোলনে নামতে চলেছি, আপনাদেরকে বলে দিলাম। আপনারা রেডি তো? হাত তুলে বলুন, রেডি তো? তুমি বোঝো না নাকি? হাতটা ওঠে না কেন? মোটা বেশি? আমি জানি আপনারা রেডি, কারণ এই আন্দোলন আমাদের আন্দোলন, সনাতনীদের আন্দোলন, ধর্ম রক্ষার আন্দোলন, গো রক্ষার আন্দোলন, আমাদের ভক্তি রক্ষার আন্দোলন, আমাদের গো রক্ষার আন্দোলন। তবে খুব তাড়াতাড়ি এটা হতে চলেছে।
সনাতনী বোর্ড নির্মাণ হচ্ছেন। সনাতনী বোর্ড নির্মাণ হলে আর আমাদের এই যে বর্তমান যে পরিস্থিতি, নানা প্রকার সমস্যা দেখবেন। আমাদের পশ্চিমবঙ্গের সংবাদ শুনেছেন, কত কত স্কুলে সরস্বতী পুজো করতে দেবে না, নানা প্রকার বাধা। আমি বেরিয়ে গিয়েছিলাম, জানেন আপনারা, মশাল জ্বালিয়ে নবদ্বীপে, হ্যাঁ, হাজার হাজার সনাতনীকে এক করে সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম, রাজপথে নেমেছিলাম আমরা সেই দিন। শুনুন, এই যে অত্যাচার চলছে না, ধর্মের উপর অত্যাচার চলছে, আজও আপনারা যেখানে সংখ্যায় আপনারা লঘু না, সেখানে আপনাদের উপর অত্যাচার হয়। আমি আজকে শুনছিলাম, বলে এখানে মাইক বাজাতে দেবে না, আমাদের মন্দিরে পূজা হবে, মাইক বাজানো যাবে না, এরকম নাকি একজন বলছিল আজকে। মাইক বাজাতে দেবে না, কারোর বাপের ক্ষমতা আছে ভারতবর্ষে সনাতনী সঙ্গীত বাজবে না, জয় ভারত মাতা উচ্চারণ হবে না, জয় গো মাতা উচ্চারণ হবে না, ভগবান নাম সংকীর্তন ভগবানের হবে না, কারোর ক্ষমতা আছে। শুধু আমাদের একতা সনাতনী বোর্ডের প্রয়োজন। সনাতন ধর্ম রক্ষার জন্য আমরা সবাই এক হচ্ছি, খুব অচিরেই। কারোর ক্ষমতা নাই, নতুবা জেনে রাখবেন বেশি দিন কিন্তু সময় নাই। এক পক্ষ যে হারে বংশ বিস্তার করে, আর সনাতনীরা হাম দো হামারে দো বলতে বলতে তারা একেবারে সংকীর্ণ হয়ে গেল, একদম নিচের দিকে নেমে যাচ্ছে। আর এক পক্ষ তারা সময় এসেছে, কিন্তু ধর্ম রক্ষার সময় এসেছে। এই ধর্ম রক্ষায় যদি সবাই একভাবে ঝাঁপিয়ে না পড়ি, তাহলে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। মনে রাখবেন, গোশালায় ভগবান বলদেবের নাম রাখা হলো রোহিণী পুত্র, তাই রোহিণেয়। বলদেব বলরাম, বলদেব দেব, বল মানে বলশালী, বলরাম রাম রাখা হলো, রময়তী রাম। কৃষ্ণ নাম রাখা হলেন ভগবান কৃষ্ণের, ওনার অনেক নাম, তবে কৃষ্ণ নামটা রাখলেন। ক্রী ধাতু স্ন প্রত্যয়, জগৎকে যিনি আকর্ষণ করবেন তিনি কৃষ্ণ। কৃষ্ণ না কৃষ্ণ, অনেকে কৃষ্ণা, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা, কৃষ্ণ না কৃষ্ণ। কৃষ্ণ হলে কে পাঞ্চালী মানে দ্রৌপদী হয়ে যাবে, আকার নয়, কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রামা চলবে না, এসব ভ্রান্তি, ভুল। হরে কৃষ্ণা না, কৃষ্ণ কৃষ্ণ, বিশুদ্ধ উচ্চারণ করতে হবে। আজকে কত জায়গায় অষ্টপ্রহর হয়, নাম সংকীর্তনের আয়োজন করে, কিন্তু সব ভুল ভ্রান্তিতে ভরা। নাম সংকীর্তন হচ্ছেন হিন্দি গানের রং তামাশা নিয়ে নামের 12টা বাজিয়ে দিয়েছে। শ্রোতারা মনে মনে শুনে বলবে, ওই হিন্দি গানের তালটা না, ওই যে ভাইরাল যে গানটা হয়েছে ওই গানের এটা তাল না। মানুষের ওই দিকে ধ্যান যাবে, নাম যে সাক্ষাৎ ভগবান সেটা ভুলে গিয়ে মানুষ সেই সিনেমাটার কথা মনে পড়বে। যেখানে সিনেমাটার কথা মনে পড়ে সেখানে তার কি করে ভক্তি হবে বলো? সেই জন্য ধর্ম সঠিকভাবে করতে হবে, ধর্ম রক্ষায় জীবন সমর্পণ করতে হবে। আজ থেকে কি করে নাম করব একদম পবিত্রতার সাথে। বেশ, ইনি নারায়ণ সমগুণায়, বলে নারায়ণের সমান গুণ। এইমাত্র তো বলা হলো যে কৃষ্ণ তিনি হলেন সাক্ষাৎ
সাক্ষাৎ কি না এমন ভগবান যার 64 প্রকার কলাবিদ্যা। নারায়ণ এমন ভগবান যার 60 প্রকার কলাবিদ্যা। 4টি বেশি ভগবান কৃষ্ণের। বলে 4টি কি কি? লীলা, প্রেম, বংশী আর রূপ। এটা নারায়ণের নাই। তাহলে নারায়ণ সমগুণয় এটা কেন হয়? বলে ইনি যখন অসুর মারণ লীলা করবেন তখন নারায়ণ অংশে অসুর মারণ লীলা করবেন। শিশুপাল, দন্তবক্র আদি তাদের যখন বধ করবেন তখন বিষ্ণু শরীরে বধ করবেন। বলো না গো রাধে রাধে। এরপর ভগবান কৃষ্ণের নটখট লীলা, মাখনচোর লীলা। মাখনচোরের লীলা হবে। সব গোপ বালক সবাইকে নিয়ে ভগবান কৃষ্ণ এবার কি করছেন? মাখনচোরের লীলা করছেন। নিজের ঘরে প্রথম চুরি করবার জন্য প্রথম নিজের ঘরটাকে বেছে নিলেন, কারণ ধরা পড়লে মায়ের কাছে ধরা পড়ব। দেখে চুরিটা প্রথমে নিজের ঘরেই করি। আরগুলো নাই 12টা তারা থাক, পরে কালকে। হরিশ্বর। এইবার ভগবান কৃষ্ণ নিজের ঘরে আজকে প্রথম চুরি করছেন। বাহ, ওটা না, ওটা আজকে, এখন না, এখন না, ওটা পরে, ওটা পরে, ওটা পরে, পর্বত পরে। রাধেশ। বাহ 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 বাহ, কি সুন্দর সুন্দর সব চরিত্র সেজেছে দেখো। মধুমঙ্গল, বাহ। চলো আমরা ওই ভজনের সঙ্গে সঙ্গে नटखट कन्हैया भगवान कृष्णचंद्र की। नटखट नटखट नंद किशोर। नीचे जाओ, दौड़ो, सब लोग दौड़ो, जाओ। माखन खा गयो माखन चोर। सब लोग नीचे, सब दौड़ेंगे। हाँ, कृष्ण आगे आगे दौड़ो भी, तोरा पेछन पेछन दौड़ो भी। बोलो ना गो राधे राधे। गली गली में शोर है, नंद के लाला चोर है। चोर गली गली में शोर है, नंद के लाला चोर है। चोर है, चोर है। नटखट नटखट नंद किशोर। माखन खा गयो माखन चोर। नटखट नटखट नंद किशोर। माखन खा गयो माखन चोर। कहाँ गए सब लोग? पकड़ो पकड़ो दौड़ो दौड़ो कान्हा भागा जाइए। पकड़ो पकड़ो दौड़ो दौड़ो कान्हा भागा जाइए। कभी कुंज पे कभी कदम पे हाथ नहीं बोआए। गोकुल की गलियों में, गोकुल की गलियों में मच गया शोर। माखन खा गयो माखन चोर। माखन खा गयो माखन चोर। गली गली में शोर है, नंद के लाला चोर है। गली गली में शोर है, नंद के लाला चोर है।
संग में सखा की टोली खड़ी, माखन चुराने की आदत पड़ी। ऊंची मटकियों पे माखन भरो, आंगन पे माखन बिखर पड़ो। हाथ नहीं वो आए वो भागा भागा जाए, हाथ नहीं वो आए वो भागा भागा जाए। এইবার ওই কৃষ্ণের পেছনে বড় কয়েকজন দৌড়তে হবে, 4-5 জন ওদের পেছনে ধরার জন্য দৌড়তে হবে কৃষ্ণকে, আর কৃষ্ণ আগে আগে ছুটবে। এই তোমরা ওকে ধরার জন্য ছোট 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 বীরবল যাও 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 যাও, গুরুদেবের আজ্ঞা পালন করতে হবে। ছোট 4-5 জন ছোট 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 ধরো 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 ধরো, পাকড়ো পাকড়ো। पकड़ो पकड़ो दौड़ो दौड़ो कान्हा भागा जाए, पकड़ो 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 दौड़ो दौड़ो कान्हा भागा जाए। कभी कदम पे कभी कुंज पे हाथ नहीं वो आए। बोले वीरबल महाराज की। गोकुल की गलियों में, गोकुल की गलियों में मच गया शोर, माखन खा गयो माखन चोर, माखन खा गयो माखन चोर। রাধেশ্যাম, এবার মায়েরা কৃষ্ণের পেছনে ছুটলে কি হবে জানো? প্রেম তোমার পেছনে ছুটবে, যে কোনো 1 জন 2 জন মা, বেশি মায়েরা না। কৃষ্ণকে ধরার জন্য 2 জন মা, 2 জন, বেশি না কিন্তু 2 জন মা, ছোট 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 কৃষ্ণকে ধরতে হবে। চুরি করে বেরিয়ে গেছে। संग में सखा की टोली खड़ी, माखन चुराने की आदत पड़ी। ऊंची मटकियों पे माखन भरो, आंगन में माखन बिखर पड़ो। हाथ नहीं वो आए वो भागा भागा जाए, हाथ नहीं वो आए वो भागा भागा जाए। उल्टो दिखे दौड़ाओ। गोकुल की गलियों में, गोकुल की गलियों में मच गया शोर, माखन खा गयो माखन चोर। এই ধরে ফেলেছে। बोली माखन चोर भगवान